আমি আমার ব্যবসায়ী সমিতির প্রত্যেকটি সদস্যের কাছে আমরা চলে এসেছি ঐতিহ্যপূর্ণ একটি চড়ক মেলায়। কলকাতা শহরের ঐতিহ্যের মধ্যে এটিও একটি দেখার বিষয় এবং এটা বছরে একবারই হয়, চৈত্র মাসের শেষ তারিখে এবং রাত পোহালেই কিন্তু পয়লা বৈশাখ, আপনারা সকলেই জানেন। এবং এটা হয় বিডন স্ট্রিটে, মানে বিডন স্ট্রিটের একটি প্রান্তে থেকে শুরু হয় এবং এই মেলাটি বসে এবং সেটা অন্য প্রান্তে, বিডন স্ট্রিটের অন্য প্রান্ত মানে চিত্তরঞ্জন এভিনিউ থেকে শুরু করে হেদুয়া পার্ক অবধি এই মেলাটি বসে। বিডন স্ট্রিট যদিও অন্য আরেকটি দিকেও আছে, কিন্তু এই চিত্তরঞ্জন এভিনিউর প্রান্ত থেকে অন্য প্রান্ত যেটা হচ্ছে হেদুয়া, সেই অবধি এটা হয়। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন অনাথ বাবুর বাজার, মানে রামদুলাল দে সরকার, যিনি একসময় এই ব্যবসায়ী ছিলেন এবং কলকাতা শহরের অনেক উন্নতিও করেছেন। এবং সেখানে কলকাতা শহরে ওনার ছেলেরা তারাও বাজার তৈরি করেছেন, যেটা ছাতুবাবুর বাজার নামে পরিচিত। এই অনাথবাবুর বাজার ব্যবসায়ী সমিতি দেখতে পাচ্ছেন, তারা এটা বর্তমানে অর্গানাইজ করে। এবং উল্টো দিকে তাদের লাটুবাবু ছাতুবাবুর বাড়ি। এই লাটুবাবু ছাতুবাবু একসময় তারা কিন্তু এখানে এই বাজার তৈরি করেন। একটা সময় যেমন কলকাতা শহরে যে ব্যবসায়ী সমিতি বা বাজার, এটা আজকের যেমন আপনারা জানেন যে অনেক শপিং মল হয়েছে, কিন্তু সেই সময়কালের বলা যায় শপিং মল। এবং এইটা হচ্ছে তাদের বাড়ি এবং ঠাকুর দালান। এবং এই অনাথবাবুর বাজারে এখানেই এই রামদুলাল দে সরকার হচ্ছে এনাদের বাবা। তাদের এই বাজারেই কিন্তু এই চড়ক মেলা হয়। এবং চড়ক আপনারা দেখেছেন যে এই একটি লাঠির মাথায় তারা কিভাবে ঘুরছেন এই সন্ন্যাসীরা, এবং বহু মানুষ তারা আসেন, এদের আশীর্বাদ তারা নেন। এবং এই বাজার প্রত্যেক বছর এই দিনে কিন্তু এই যে মেলা, সেই মেলাটা কিন্তু করেন, উদযাপন হয় এবং সারা রাত ধরে এই মেলাটি চলে। বছরে একবার হয়, পরের দিন সকালবেলা এই মেলাটি উঠে যায়। এই মেলাটির বিশেষত্ব হলো যে এখানে আপনি দেখছেন যে বেশিরভাগ জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু হস্তশিল্প বলা যায়। কলকাতা শহরে এরকম ধরনের মেলা, হস্তশিল্প মেলা বর্তমানে হয়তো মানে এই আজকে যেটা 2025 সাল, হ্যাঁ, বছর কয়েক আগে থেকে হস্তশিল্প মেলা বেশ কয়েকটি হয়েছে, কিন্তু এই যে এত বছর ধরে হস্তশিল্পের উপর মেলা, এটা কিন্তু বিরল। এবং এক কথায় বলা যায় যে আজকের দিনে তো আপনি দেখতেই পাবেন যে বহু মেলা বা বহু জায়গায় কিন্তু মডার্ন জিনিসপত্র মানে আধুনিক জিনিসপত্রের ছোঁয়া কিন্তু লেগে গেছে। কিন্তু তবুও আধুনিক জিনিসপত্র এই মেলায় থাকা সত্ত্বেও এই মেলার একটি বিশেষত্ব হচ্ছে হস্তশিল্পের উপর বেশি করে জিনিসপত্র পাওয়া যায়। এবং আজও মানুষ সেই হস্তশিল্পের জিনিসপত্র কিন্তু কিনতে আসেন। আপনারাও কিন্তু আসুন, উপভোগ করুন। আজকে থেকে সংকল্প করে রাখুন যে 1 বছর বাদে এই দিনে আমরা এখানে আসব। সত্যিকারের দেখার জিনিস আছে, দেখুন। কতটুকু কিনবেন না কিনবেন সেটা পরের বিষয়, কিন্তু এই মেলায় যে কি ভিড় এবং কত লোক, কত মানুষ সারা রাত ধরে এই মেলায় উপস্থিত থাকেন শুধুমাত্র এই মেলাটা উপভোগ করবেন বলে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন কি নেই এখানে হস্তশিল্পের জিনিসপত্র বলতে আমরা যা বুঝি। যদিও ওই হস্তশিল্পের পাশাপাশি আপনারা কিন্তু আধুনিক অনেক জিনিসপত্রও পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সরাসরি হাতে তৈরি করে অনেক শিল্পী কিন্তু হাতে তৈরি করে জিনিসপত্র কিন্তু তারা এখানে বিক্রি করেন।
এবং খুবই কম দামে। এবং আপনারা হয়তো যে দাম গ্রামে যারা হস্তশিল্পী সেখানে তৈরি করছেন সেই দামেই এরা ছেড়ে দেন। এবং এটাও ঘটনা যে আপনি হয়তো গ্রামে সেই জায়গায় এক এক জায়গায় ঘুরে ঘুরে এক একটা জিনিস সংগ্রহ করবেন, তার বদলে কিন্তু আপনি একই জায়গায় একই বাজার এলাকায় বা একই মেলার মধ্যে আপনি সব কিছু কিন্তু একসাথে পাচ্ছেন। এটা কিন্তু উপরি পাওনা। দেখুন কত মানুষের ভিড়ের ঢল নেমেছে এখানে। এবং এইটা দেখে কিন্তু আমাদের কিন্তু সেই ছোটোবেলার সময় ফিরে যাওয়ার কথা মনে পড়ে। শীতল পাটি রয়েছে, এই ঠাকুরের আসন সেইটা রয়েছে। এবং দেখুন নিত্য নৈমিত্তিক জীবনের যে জিনিসপত্র যেগুলো নিত্য নৈমিত্তিক ব্যবহার হয় সেগুলো তো আছেই, মাটির খেলনাও রয়েছে। আমরা যে ঘূর্ণি বলে একটি জায়গা জানি যে নদিয়া জেলায় আছে, সেখানে এই মাটির জিনিসের খেলনা পাওয়া যায়। সেই জায়গা থেকে কিন্তু চলে আসে হস্তশিল্পীরা এবং কাঠের জিনিসপত্র নিয়েও আসে। এইটা হচ্ছে মেলার শেষ প্রান্ত। আপনারাও আসুন, ভালো লাগবে এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমরা উপকৃত হব এবং আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আপনারা আশা করি সেই জায়গাগুলো দেখে এবং সেই জায়গায় গিয়ে আরও উপভোগ করতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।